মাত্র 40 জোড়া মানুষ, 80 জন মানুষ, 40 জন পুরুষ, 40 জন মহিলা, এরাই কেবলমাত্র শুধুমাত্র নূহ আলাইহিস সালামের প্রতি ঈমান এনেছিল, বিশ্বাস স্থাপন করেছিল, 950 বছর দাওয়াত দিয়েছিলেন। প্রিয় উপস্থিতি, এই সমস্ত নবী রাসূলদের জীবনী শুনলে আর আমাদের নবীর জীবনী শুনলে দেখবেন কত বিশাল তফাৎ, কত বিশাল ব্যবধান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম থেকে শুরু করে 40টি বছর পর্যন্ত কোনো দাওয়াত দেননি, কাউকে কোরআনের কথা বলেননি, কাউকে বলেননি তুমি পড়ো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দাওয়াত তিনি দেননি, এই কথা তিনি বলেননি, কারণ আল্লাহ নির্দেশ দেননি। দাওয়াত দেওয়া শুরু করেছেন 40 বছরের সময়, 63 বছর পর্যন্ত, এই মাত্র 23 বছরের এই সংগ্রামী জীবন। কত বছরের? 23 বছরের জীবনী ছিল। বিদায় হজের সময় যিনি যখন জাবালে রহমতে দাঁড়িয়ে তিনি ভাষণ দিয়েছিলেন, ইতিহাস সাক্ষী দেয় 1.25 লক্ষ মানুষ নবীজির বিদায় হজের ভাষণ শ্রবণ করেছিলেন। সুবহানাল্লাহ পড়েন। যে মানুষগুলো সব ঈমানদার ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃথিবীতে বিয়োগ হওয়ার পরে খলিফা যারা হয়েছিলেন, তারপরে যারা কাজ করেছিলেন, সাহাবী, তাবে আইম্মায়ে মুজতাহিদিন, এভাবে করে করে কিয়ামত পর্যন্ত শুধুমাত্র রাসূলের সেই দাওয়াত, সেই প্রচারের বই কোরআন চলবে কিয়ামত পর্যন্ত। কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত চলবে। মাত্র 23 বছরের সেই বর্ণাঢ্য জীবনী একেবারে চলবে কিয়ামত পর্যন্ত। আর এই সামান্য জীবনের মধ্যে দাওয়াত দিতে গিয়ে কত ক্লেশ কষ্ট করতে হয়েছে, কষ্ট করতে হয়েছে, নির্যাতিত হতে হয়েছে, নিষ্পেষিত হতে হয়েছে, আঘাত পেতে হয়েছে, কত কষ্ট তিনি করেছেন, না খেয়ে থেকেছেন, মজলুম হয়েছেন। এরপরেও এই সংগ্রামী স্বাভাবিক সাধারণ একটি জীবন উপহার দিয়ে গিয়ে তিনি বিদায় হজের সময় 1.25 লক্ষ মানুষ, ইতিহাস সাক্ষী দেয়, এই মানুষকে সামনে রেখে নবীজি জাবালে রহমতের চূড়ায় দাঁড়িয়ে ভাষণ প্রদান করে কিছু নসিহত করে গিয়েছিলেন। প্রিয় উপস্থিতি, আর অপরদিকে নূহ আলাইহিস সালাম দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেছিলেন 950 বছর। ইতিহাস থেকে পাওয়া যায় ইনি 950 বছর দাওয়াত দিয়ে মাত্র 40 জোড়া মানুষকে, অর্থাৎ 40 জন পুরুষ, 40 জন মহিলাকে তিনি ঈমানদার বানাতে পেরেছেন। যারা ঈমানদারের কাতারে এসেছেন, যারা আল্লাহকে বিশ্বাস করেছিলেন, আর কোনো মানুষকে তিনি বিশ্বাস করাতে পারেননি।